হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহো শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহো শ্রী চরণে। তুমি কামার পুকুরে গদাধর নাম নিয়েছিলে জন্ম গ্রহণে। প্রণাম লহো শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহো শ্রী চরণে। মহারাজের অনেক ব্যস্ততা নিয়ে মহারাজ এখানে এসেছেন। মহারাজ আমাকে এক্ষুনি বলবেন না আমি ব্যস্ততা থাকি না, আমি যখনই ডাকবো তখন আমাকে না ডাকার দিন এরকম বলছে যে আমি ব্যস্ততা থাকি। তো আমি মহারাজকে শিখে আর বলছি না ব্যস্ততা থাকেন। মহারাজ মানে ডাকলে মহারাজ চলে আসেন। মহারাজকে আমাদের অমৃত কুমারের সঙ্গে নিত্যমন্ত্রী মহারাজ মোটামুটি সময় ডাকেন। মহারাজও আপনাদেরকে দেখে আনন্দ পান, আপনারাও মহারাজকে দেখে আনন্দ পান, মহারাজের কথা শুনে আনন্দ পান। মহারাজ ভালোভাবে আপনাদের সবাইকে সব রামকৃষ্ণ ভাব আন্দোলনের স্বামী বিজ্ঞানানন্দের অবদান এ নিয়ে মহারাজ বলেছেন। মহারাজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রণাম। নিশ্চয়ই মহারাজ এখন বলবেন যে দুর্গাত্মানন্দজি আগে প্রণামটা পাওয়া দরকার ছিল, কিন্তু আমি দুর্গাত্মানন্দজি মহারাজ এখন নতুন ভাবে বামনগোলাতে এসছেন, ওনার ব্যস্ততাটা আমি বলতেই পারি, কারণ উনি ব্যস্ততার মধ্যে আছেন। কালকে ঝড়ে ওনাদের আশ্রমের সব আঙ্গুলকে উড়িয়ে ফেলে দিয়েছে। এখন আঙ্গুল নিয়ে কি করবেন মহারাজের একটা চিন্তা থাকবে। তার মধ্যে কিন্তু আজকে এসছেন। আপনারা জানেন না কলকাতায় এমন ঝড় হয়নি, কিন্তু বারাসাত ওই দ্বীপটা খুব ঝড় হয়েছে, প্রচন্ড ঝড় হয়েছে। তো মহারাজের খুব একটি চিন্তা আছে। হ্যাঁ মহারাজ আমি এসছি মায়ের বাড়ির জন্য, আপনারা সে আম পাবেন না, কাঁচা আম নিয়ে এসছি। যাক মহারাজ তো আমাদের মহারাজ মুক্ত ব্রহ্মজ্ঞানের স্বামী বিজ্ঞানানন্দ তিনি মহারাজ সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। দুটি আলোচনা আমরা শুনলাম। মোটামুটি আত্মস্থানন্দজি এবং বিজ্ঞানানন্দজি আমাদের অধ্যক্ষ মহারাজ স্বামী নিত্যমন্ত্রী মহারাজ সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তো তিনটি আলোচনা শোনার পরে স্বামী আত্মস্থানন্দজি মহারাজকে আমরা মানে সাধারণ সম্পাদক হিসাবে আমরা কাছেও যেতে পারতাম না, কিন্তু যখন তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তখন তিনি মায়ের বাড়ি থেকে দীক্ষা শুরু করেছেন। তো মহারাজ দীক্ষা শুরু করার পর থেকে আমরা মহারাজকে দেখছি যে বিজ্ঞানানন্দজি মহারাজের জীবন থেকে, গুরু জীবন থেকে যে একটি অদ্ভুত একটি গুরু, যিনি একজন ইঞ্জিনিয়ার, তৎকালীন সময়ে এত বড় একজন বিজ্ঞানের জগতের লোক, তিনি কিভাবে ভক্তি ভালোবাসা আমরা এতক্ষণ শুনলেন, তার বিশ্বাস, সেটি পরম্পরা অনুসারে স্বামী আত্মস্থানন্দজি মহারাজ কিভাবে আত্মস্থ করেছেন, আত্মস্থানন্দজির নামের সঙ্গে কি সুন্দর মিলে যায়। আমরা দেখতাম তার ঠাকুরের প্রতি, বিশেষ করে মায়ের প্রতি কি ভক্তি বিশ্বাস। তো এই ভক্তি বিশ্বাস কিন্তু এটা এখন নয়, এটি আমাদের এই পরম্পরা, সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রে, সনাতন হিন্দু ধর্মের পরম্পরা অনুসারে মহাপুরুষদের জীবনে শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আপনারা কত উদাহরণ পেয়ে থাকবেন। বিশেষ করে আমি একটি বলে শেষ করে দিচ্ছি। কৃষ্ণ কিশোরের বিশ্বাস নিয়ে ঠাকুর কি সুন্দর সুন্দর সব উপমা দিতেন। বেশি কৃষ্ণ কিশোরের বিশ্বাস কিরকম দেখলাম শ্রী রামকৃষ্ণ আত্মস্থানন্দজি মহারাজ এবং বিজ্ঞানানন্দজি মহারাজ আলোচনা করে শুনলেন যে ভগবানের নাম দেওয়ার জন্য তারা কিভাবে উদ্বিগ্ন হয়েছে। নাম দিলে মানুষের এই ভগবানের মানুষ নাম দিলে ভগবান এই তাদের মাধ্যমে যদি দেওয়া হয়, যে ভাবান্তরণ বলতে গিয়ে বলছেন মহারাজেরা যে কিভাবে তারা অকাতরে সেটি পরবর্তী সময় সেটি দিয়ে যাচ্ছে, সেটি দিলে সেই নামের কি মহিমা, সেই নামের প্রতি যে বিশ্বাস, সেই কৃষ্ণ কিশোরের উদাহরণ দিয়ে ঠাকুর কথামৃত থেকে কি সুন্দর করে বুঝাচ্ছেন। বলছে কৃষ্ণ কিশোর বৃন্দাবনে গেছে, জানেন আপনারা, জলের তৃষ্ণা পেয়েছে, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। দেখছেন একটি কূপ থেকে অনেকে জল তুলছে, জল তুলে সব নিয়ে যাচ্ছে। তার সে কাছে গেলেন, লোকগুলো বলছেন আমাকে একটু জল দাও, তারা দিচ্ছেন না, ইতস্তত করছেন। তখন বলছেন বাবুজি আমরা তো মানে মুচি, আমরা তো নিশ্চাত, আমি আমার জল আপনারা খাবেন কি করে। তো কৃষ্ণ কিশোর বলছেন ও তাই, বলছেন ঠিক আছে তুই বল শিব শিব বল, মানে ভগবানের নাম বললে সব শুদ্ধ হয়ে যাবে।
এই ভগবানের নামের এত মহিমা, দেখবেন ভগবান শ্রীরামকৃষ্ণের কিন্তু হরিনাম, ভগবানের নামের যে মহিমা কত বলে গেলেন। সেই এই যে বিশ্বাস, বিজ্ঞানানন্দজি মহারাজ থেকে পরম্পরা অনুসারে আজকে যার স্মরণে আমরা এসেছি, তার পর্যন্ত যে আমরা দেখছি তাদের কি অদ্ভুত বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ভগবানের প্রতি, ঠাকুরের প্রতি, মায়ের প্রতি। আমাদের এই আজকের এই স্মরণ সভা থেকে আমরা যদি তার একটু এই আলোচনাগুলো থেকে আমরা যদি নিয়ে, মহারাজেরা এই পরিশ্রম করে অনেক কিছু, আবারও বলছি, অনেক ব্যস্ততার মধ্যে এসছেন, এসে এতক্ষণ সময় দিয়েছেন, দিয়ে এত গরমের মধ্যে এসে মহারাজরা সময় দিয়ে আমাদেরকে এইভাবে সমৃদ্ধ করেছেন। সেই জন্য দুজন মহারাজকে, স্বামী দুর্গাপ্রেমজি ভক্তিপূর্ণ প্রণাম, আপনাদের তরফ থেকে মহারাজকে প্রণাম, স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে আমাদের সকলের তরফ থেকে প্রণাম জানাই, অধ্যক্ষ মহারাজ স্বামী বিশ্বনাথজি মহারাজকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে এই সঙ্গীত, এই অনুষ্ঠানে যিনি সঙ্গীত পরিবেশন করে আমাদের আনন্দ দিয়েছেন শ্রী কল্যাণ চট্টোপাধ্যায়, তার সঙ্গে তবলায় সংগত করেছেন রাজীব চক্রবর্তী, তাদের দুজনকে আমাদের প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ জানাই। আর যারা আপনারা না থাকলে, বিশেষ করে স্বামী রামকৃষ্ণ, স্বামী আত্মস্থানন্দজি মহারাজের শিষ্য শিষ্যা, অনুরাগিনী এবং ঠাকুরের ভক্ত মন্ডলী, যারা আপনারা না থাকলে এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠত না, তাদেরকে আমরা যথাযোগ্য প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ জানাই। আর আজকের এই অনুষ্ঠানের জন্য যারা আয়োজন করার জন্য এটিকে আর্থিকভাবে হোক, বিভিন্নভাবে হোক, সামগ্রিকভাবে আমাদের সাহায্য করেছেন, তাদের প্রতি তাদের গুরুদেব, ঠাকুর, মা, স্বামী সকলের আশীর্বাদ প্রসিদ্ধ হোক, এই প্রার্থনা রেখে এখন আমরা রামকৃষ্ণ চরণ নিয়ে এই সভার সমাপ্তি করব। আরেকটি ঘোষণা, একটু আমাদের, আপনারা নোটিশ বোর্ডে দেখেছেন, সামনের মাসে, জুন মাসের 7 তারিখ তো মায়ের পদার্পণ উৎসব, আপনারা সকলে জানেন। পদার্পণ উৎসবের পরে পরে আমাদের একটি হয়েছে, কিন্তু সেটি 16 তারিখে হবে, স্বামী গীতানন্দজি মহারাজের স্মরণে একটি সম্মেলন। আবার জুন মাসের 30 তারিখ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের নামে সম্মেলন। এখনো যথেষ্ট পরিমাণে টিকিট দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে দুইজন যখন জিজ্ঞাসা করেন, দেখুন গীতানন্দজিটা হয়তো আজকের দিনের পর আর পাবেন না, তা আপনাদের যাদের আগ্রহ আছে আগে নিয়ে নেবেন, পরে এসে এই বলবেন না যে আমি পাইনি। অনেকে আসেন, সেভাবে না আসলে না থাকতে নিয়ে নেওয়া ভালো, এখনো দেওয়া হচ্ছে, আপনারা নিয়ে নেবেন। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণম মে জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণম মে প্রভু কৃপা হি কেবলম
আপনারা আদি মহারাজ নামে পরিচিত, তিনি একটি ছাত্রকে বুঝিয়ে পাঠাচ্ছেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে বেলুর মঠে গিয়ে প্রণাম করে আসতেন। সেই অনুসারে যুবক ছাত্রটি গিয়ে হাজির হলেন স্বামী বিবেকানন্দের যে এখন বর্তমান যে বেডরুম বলি তার পাশে করে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ অবস্থান করছেন। যুবকটি গিয়ে প্রণাম করলেন। পরবর্তী সময়ে আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, সেই বিজ্ঞানানন্দজি মহারাজের তিথি পুজোর দিন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ স্মৃতিচারণ করছেন। বলছেন গিয়ে দেখলাম মাথায় টুপি একটা আলখালা নিয়ে বসে আছেন, পায়ে কয়েকটি মোজা পরে বসে আছেন। প্রণাম করলাম, একটুও তাকালেন না। খুব নিজের মধ্যে খুব অনুশোচনা আসলো। বললাম স্বামী বিবেকানন্দ যুবকদের জন্য, যুবকদের কথা শুনলে যুবকদের কত ভালোবাসতেন, আর ইনি একটু তাকালেন না। খুব রাগ করে বাড়ি চলে গেলেন। স্টুডেন্ট সময় ফিরে আসলাম। ফিরে আসার পরে অনাদি মহারাজ স্বামী নিবেদানন্দজি মহারাজ জিজ্ঞেস করছেন, কিরে মহারাজকে প্রণাম করে আসলি? বলছেন হ্যাঁ মহারাজ গেলাম, কিন্তু এখন খুব রেগে আছে। গেলাম কিন্তু দেখলাম কোন শ্রদ্ধাই জাগলো না আমার। তারপরে যাহা হয়েছে সব বিবরণ বলার পরে নিবেদানন্দজি মহারাজ একটু হাসছেন। আর কি বলবেন, তারপরে গজগজ করতে করতে ঘরে চলে গেছেন। তারপরে শুরু হলো ভগবানের শক্তির আকর্ষণ। বলছেন রাত্রে শুয়ে আছি, সারাদিন রাত্রি কত রকমের যে চিন্তা ভাবনা, কখনো ঘুমে কখনো জাগরণে অনেক কিছু হয়ে গেল। বিজ্ঞানানন্দজি মহারাজ এবং স্বামী মহাপুরুষ স্বামী শিবানন্দজি মহারাজ, যিনি মহাপুরুষ নামে পরিচিত ছিলেন, দুজনেকে নিয়ে স্বপ্ন। নির্বেদানন্দজি মহারাজকে আবার পরের দিন সকালবেলা গিয়ে বলছেন মহারাজ আমার তো এরকম হলো, কি করি বলুন দেখি। তো বলছে তুই আবার যা। পরের দিন আবার বেলুর মঠে গিয়ে হাজির হলেন বিজ্ঞানানন্দজি মহারাজকে প্রণাম করার জন্য। বলছেন অদ্ভুত, আগের দিন যে মানুষটি একটু ফিরেও তাকালেন না, পরের দিন যেতে কি উৎফুল্ল হয়ে বলছেন এই ছেলে আস বস। বলছেন বসিয়ে করছেন, কথা বলছেন, কত প্রশ্ন নষ্টি করছেন। আমি যে তাকে কতগুলো কথা বলবো আসছি সেটি আর বলার সুযোগ পাচ্ছি না। অনেকক্ষণ পরে তাকে সেটি বলা শুরু করলাম। তিনি বলে বলছেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই বলতে বলতে এবারে আমার সাহস হয়ে গেল। আমি বললাম আমাকে কি কোনো দীক্ষা দিই? বলতে দেখ আজকে হবে না। দেখুন আগের দিন এরকম হলো, দ্বিতীয় দিন এরকম, তৃতীয় দিন তাকে দীক্ষার জন্য আসতে বলছে। দ্বিতীয় দিন তৃতীয় দিন তার দীক্ষা হয়ে গেল স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে। সেই পূজ্যবাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সংঘগুরু, পঞ্চদশ সংঘাধ্যক্ষ। মহারাজের জীবন ও চরিত্র ছিল অতি অপূর্ব। এক রাজকীয় প্রকৃতির মানুষ ছিলেন, স্পষ্টবাদী মানুষ। কাউকে কোনো স্পষ্ট কথা বা শক্ত কথা বলতে দ্বিধা করতেন না। মহারাজের বাইরেটা ছিল আপাত কঠিন, কিন্তু ভেতরের মনটা ছিল কোমল। শুধু তাই নয়, হৃদয়টা ছিল বিশাল। সকলের জন্য চিন্তা করতেন, সকলের মঙ্গল কামনা করতেন এবং যথাসাধ্য চেষ্টা করতেন সকলে যাতে সুবিচার ও আনন্দ পায়। মঠের সকল কাজের মধ্যে তার সজাগ দৃষ্টি ছিল। অসম্ভব ব্যস্ততার মধ্যেও ভক্তি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে তিনি কাজ করে যেতেন। তার এই বৈশিষ্ট্য সকলের স্মরণযোগ্য। স্বামী আত্মস্থানন্দজি মহারাজের জন্ম 1919-এর 21শে মে বাংলাদেশের ঢাকা জেলার শাহবাজপুর নামে তার মামার বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে। তার পূর্বাশ্রমের নাম ছিল সত্যকৃষ্ণ ভট্টাচার্য। বাবা ছিলেন বাংলাদেশের দিনাজপুরের রাজার সভাপণ্ডিত শ্রী রামনারায়ণ ভট্টাচার্য। তিনি চৈতন্যদেবের পার্শ্বদ গদাধর পণ্ডিতের বংশধর এবং ভাগবত পণ্ডিত হিসেবে তার খুব খ্যাতি ছিল। দিনাজপুর, রাজশাহীতে তিনি সংস্কৃত পড়াতেন এবং দেশভাগের পূর্বে মুর্শিদাবাদ জেলার বহরমপুর গার্লস কলেজে পড়াতেন। মা মণিবালা দেবীও খুব ধর্মপ্রাণা এবং তিনিও ছিলেন বৈষ্ণব সাধক অদ্বৈত আচার্য বংশের মেয়ে তথা বিজয় কৃষ্ণ গোস্বামীর ভাইঝি। এই পরিবারে নারায়ণ দধিমান বামন রূপে
নিত্য পূজিত হতেন। সত্যকৃষ্ণ ছিলেন বাবা মায়ের প্রথম সন্তান। পারিবারিক উত্তরাধিকার সূত্রে ও বাবা মায়ের ধর্মপরায়ণতা পূজনীয় মহারাজের ছোটবেলা থেকে আধ্যাত্মিক জীবন শুরু হয়েছিল। মহারাজ নিজে পূজা অর্চনা করতে খুব ভালোবাসতেন। ছোটবেলা থেকে মহারাজ বেশ সাহসী ও মেধাবী ছাত্র ছিলেন। দিনাজপুর জেলার হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আসামের গুয়াহাটি কটন কলেজে আইএ করার জন্য আসেন। একটি ঘটনার ভিতর দিয়ে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের প্রতি আকৃষ্ট হন। তিনি একবার খুব অসুস্থ হয়েছিলেন। সেই সময় তার পিতার সঙ্গে রামকৃষ্ণ মঠ ও মিশনের দিনাজপুর শাখা কেন্দ্রের স্বামী গদাধরানন্দজি তাদের বাড়িতে আসেন। মহারাজ তার সেদিনের ঘটনা সম্পর্কে বলতেন, আমি দেখলাম এক সন্ন্যাসী আমার বিছানার পাশে এসে মাথায় ও বুকে হাত বুলাচ্ছেন। খুব সুন্দর স্নেহ ও ভালোবাসা ভরা এক কণ্ঠস্বরে তিনি আমার সঙ্গে কথা বলছেন। তারপরে আমরা সকলে আশ্চর্য হয়ে দেখলাম যে আমার অসুখ সেরে গেল। এই ঘটনার পর থেকে মহারাজের জীবনের গতিমুখ বদলে গেল। গুয়াহাটির কটন কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি কলকাতায় স্কটিশ চার্চ কলেজে দর্শন শাস্ত্রের অনার্স নিয়ে ভর্তি হন। এই সময় তিনি দমদমে গৌরীপুরে রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস হোমে থাকতে শুরু করেন। পরে তিনি স্কটিশ চার্চ কলেজ ছেড়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এখান থেকে তিনি দর্শন শাস্ত্রে অনার্স পাস করে এমএ করার জন্য ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে তিনি শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাসী পার্শ্ব স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের সংস্পর্শে আসেন এবং তার দিব্য জীবনের স্পর্শে, স্নেহে ও আশীর্বাদে যুবক সত্যকৃষ্ণের আধ্যাত্মিক জীবনের দিশা নির্দিষ্ট হল। 1938 সালে পূজনীয় বিজ্ঞানানন্দজির কাছে তিনি মন্ত্র দীক্ষা পেলেন। এরপর তার প্রবল বৈরাগ্যের প্রেরণায় তিনি গৃহত্যাগ করে রামকৃষ্ণের সঙ্গে যোগ দেওয়ার জন্য স্বামী মাধবানন্দজির পায়ে পড়ে কেঁদে বললেন, মহারাজ কৃপা করে গ্রহণ করুন। মাধবানন্দজি রাজি হলেন। স্বামী শারদানন্দজির তিথি পূজার দিন 1941 3রা জানুয়ারি রামকৃষ্ণের সঙ্গে যোগদান করেন। তখন তার বয়স ছিল 22 বছর। প্রসঙ্গত ছোটবেলায় দিনাজপুরে শ্রী রামকৃষ্ণের আরেক সন্ন্যাসী পার্শ্ব স্বামী অখণ্ডানন্দজি দর্শন লাভ করে তিনি ধন্য হয়েছিলেন। সঙ্গে যোগদান করে তিনি প্রথমে পৌঁছালেন দেওঘর বিদ্যাপীঠে। সেখানে স্বামী জ্ঞানাত্মানন্দজি মহারাজের কাছে কিছুকাল কাজ করার সুযোগ পান। তারপর বেলুড় মঠের নির্দেশে তিনি প্রবুদ্ধ ভারত পত্রিকার কাজে সাহায্যের জন্য মায়াবতী আশ্রমে পৌঁছান। তখন পত্রিকার সম্পাদক ছিলেন পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। এই সময় তিনি কয়েকটি প্রবন্ধ রচনা করেন। ইতিমধ্যে তিনি সংবাদদক্ষ পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের সেবক হিসাবে শামলাদার আশ্রমে যোগ দেন। 1945-এ তিনি পূজনীয় বিরজানন্দজির কাছে থেকে ব্রহ্মচর্য দীক্ষা এবং 1949-এ সন্ন্যাস দীক্ষা লাভ করেন। নাম হল স্বামী আত্মস্থানন্দজি। স্বামী বিরজানন্দজি মহারাজের দিব্য সান্নিধ্য ও ধ্যান গম্ভীর হিমালয়ের উপরে শ্যামলাতালের শান্ত স্নিগ্ধ নির্জন পরিবেশে তার আধ্যাত্মিক জীবন দিন দিন পূর্ণ হয়ে উঠতে শুরু করে। 1951 সালে পূজ্যবা স্বামী বিরজানন্দজির মহাসমাধি ঘটলে পূজনীয় আত্মস্থানন্দজি কিছুদিন দেরাদুন আশ্রমে তপস্যা করেন। এই সময়ে বেলুড় মঠের আদেশে তিনি রাঁচি সেনেটোরিয়াম হাসপাতালের সহ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তার সময়ে হাসপাতালের উন্নতি এবং আশেপাশের গ্রামেও বেশ কিছু সেবা কাজের সূচনা হয়। এখান থেকে পুনরায় সংঘের আদেশে রেঙ্গুন রামকৃষ্ণ সঙ্গে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তার প্রবল পরিশ্রমে রেঙ্গুন হাসপাতাল বার্মার সেরা হাসপাতাল রূপে গণ্য হয়। মহারাজ এখানে বার্মিজ ভাষা শিখে নিয়েছিলেন, ফলে বার্মাতে তার সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বার্মাতে সামরিক শাসন জারি হলে রামকৃষ্ণ মিশন তার কর্মযজ্ঞ বন্ধ করে দেন। এই সময় তিনি কিছুদিন ভারতে নানা তীর্থ দর্শন ও তপস্যা অতিবাহিত করেন। 1966 সালে তিনি গুজরাটের রাজপুর আশ্রমের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই নানা সেবা কাজে ও আশ্রমের উন্নতিতে ঝাঁপিয়ে পড়েন। এখানেও তিনি গুজরাটি ভাষা খুব ভালোভাবে আয়ত্ত করে নেন। তিনি গুজরাটি ভাষায় বক্তৃতা দিতে পারতেন।
তিয়াত্তর সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির অন্যতম সদস্য হিসাবে মনোনীত হন। এরপর 1975 সালে তিনি বেলুড় মঠে মূল কেন্দ্রে সহকারী সাধারণ সম্পাদক হিসেবে কাজে যোগ দেন। শুরু হলো জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। মঠের নানা উন্নয়ন কর্মের সঙ্গে তিনি বহুদিন ত্রাণ ও পুনর্বাসন বিভাগের দায়িত্বে ছিলেন। ফলে তিনি ভারতের বহু জায়গায় বিপুল পরিমাণে রিলিফের কাজ করেন। এই সঙ্গে গ্রাম উন্নয়নে তিনি বহু প্রকল্পের সূচনা করেন। 1992 সালে পূজনীয় মহারাজ সঙ্গে সাধারণ সম্পাদক পদে মনোনীত হন। দীর্ঘ 5 বছর তিনি এই পদে থেকে সংঘকে নেতৃত্ব দিয়েছিলেন। 1997 সালে বুদ্ধ পূর্ণিমার দিন তিনি রামকৃষ্ণ সংঘের সহসংঘাধ্যক্ষের পদে গৃহীত হলেন। শুরু হলো আধ্যাত্মিক পিপাসু ব্যক্তিদের মন্ত্র দীক্ষা দিয়ে রামকৃষ্ণ ব্যতীতলে এনে তাদের আধ্যাত্মিক জীবনকে অনুপ্রাণিত করতে। দীক্ষা দানের জন্য মহারাজ ভারতের বিভিন্ন প্রান্তে ও ভারতের বাইরে কয়েকটি দেশ পরিভ্রমণ করেন এবং সেই সঙ্গে বহু মানুষকে তাদের আধ্যাত্মিক জীবন শান্তি ও আনন্দে ভরে দিলেন। সঙ্গে নানা সেবা কার্যে অংশ নেওয়ার জন্য অনেক শিল্পপতি ও ট্রাস্টকে তিনি অনুপ্রাণিত করে মঠের সঙ্গে যুক্ত করেছিলেন। 1907 সালের ডিসেম্বরে তিনি রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ সংঘাধ্যক্ষ রূপে মনোনীত হন। জীবন সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে তার জীবন ছিল অদ্ভুত জীবন, এবং তিনি এই 10টা জামা পরে থাকতেন, 5টা মোজা পরে থাকতেন, তার 3টে খাট ছিল এলাহাবাদে। আমি সেই জায়গাগুলো দেখেছি, কারণ আমি এলাহাবাদ রামকৃষ্ণ মঠে 4-5 মাস সেখানকার অধ্যক্ষ রূপে থাকা সৌভাগ্য হয়েছিল, এবং সেই জায়গাগুলো দেখে কি হতো, সেখানে সেটা স্বামী বিজ্ঞানানন্দ কি করতেন, তার 3টে খাট ছিল। খুব যখন গরম তখন তিনি উঠোনে একটা খাট ছিল ওখানে, আবার যখন বৃষ্টি হতো তখন তিনি বারান্দায় একটা খাট ছিল ওখানে, আবার একটা খাট ঘরে থাকতো। যখন কৌশিক এলাহাবাদে কৌশিক করে এখনো করে, আবার তিনি ভিতরে একটা খাটে থাকতেন। তারপরে একটা আল্লাহ করে এরকম টুপি করে তিনি রাস্তায় চলছেন, সকল ছেলেরা তাকে ঠাট্টা করছে, বলছে রামজিকা বন্ধ ইত্যাদি ইত্যাদি, থেকে আপনারা সকলে বয়ে পড়েছেন। অনেকের মনে প্রশ্ন জাগবে যে সাধারণ যে প্রচলিত নিয়ম, সেই নিয়মের কিন্তু তারা যেন বহির্ভূত। তাদের জীবনচর্যা দেখে ঠিক মেলানো যাবে না, আমাদের দৈনন্দিন যা সাধারণ জীবনচর্যা সেটা মিলবে না, বা নিয়ম রীতি অনুযায়ী মিলবে না। শুধু বিজ্ঞান মহারাজের ক্ষেত্রে, রাজা মহারাজের ক্ষেত্রে আমরা দেখেছি। রাজা মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ প্রেসিডেন্ট, তিনি যাচ্ছেন এই মাছ ধরে। লোকে শুনলে অবাক লাগবে, মেয়ে আবার কি করে, ছিপে করে হুইল ছিপে করে মাছ ধরতে যাচ্ছে। দেখে শুনলে সবাই অবাক লেগে আবার কি করবে। রামকৃষ্ণ মঠ মিশন প্রেসিডেন্ট, তিনি যাচ্ছেন মাছ ধরে। শুধু নয়, রাজা মহারাজ এত কষ্টি নষ্টি করতেন, লোকে ভাবতো যে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, একটা উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তিত্ব, তিনি এরকম কষ্টি নষ্টি করবেন না। তো যাই হোক, যারা ব্রহ্মজ্ঞ পুরুষ হন, যারা আধ্যাত্মিক জীবনে সমস্ত কিছু যা পাওয়ার যারা পেয়েছেন, তারা কিন্তু অনেক সময় এই সাংসারিক নিয়মের মধ্যে নিজেকে বেঁধে রাখতে পারেন না। সাংসারিক নিয়মের মধ্যে তারা বেঁধে রাখতে পারেন না। তাদের চাল চলন অনেক সময় বিভিন্ন রকম হয়ে থাকে, এবং অনেক সময় আমাদের মনে সন্দেহ যাবে যে তাদের জীবনের যে চলার পথে সাধারণ ভাবিটা লোকে চলে, তার থেকে যেন একটা নিয়ম বহির্ভূত, কারণ তারা নিয়মের মধ্যে থাকতে পারে না। নিয়মের থাকার কথা নয়, তারা কিন্তু এইসব নিয়মের ঊর্ধ্বে চলে গেছেন। এই জাগতিক যা সাংসারিক যা নিয়ম, সেই নিয়মের ঊর্ধ্বে তারা চলে গেছেন। আরেকটি কথা বলি, রাজা মহারাজ যে প্রশ্ন করতেন, এইসব মাছ টাছ ধরতে যেতেন, তাস টাস খেলতেন, তার একটা প্রধান কারণ ছিল যে রাজা মহারাজের মন এত উঁচু স্তরে বাঁধা থাকতো যে সেই সব পশ্চিমষ্টি না করলে পরে, বা এইসব সাধারণ কিছু না করলে পরে সেই মনকে তিনি নিচে নামিয়ে আনতে পারতেন না। যদি মনকে নিচে না নামিয়ে আনতে পারেন, তাহলে কিন্তু জগৎ কল্যাণের জন্য তাদের পক্ষে কিছু কাজ করা অসম্ভব হয়ে থাকে। কারণ তাদেরকে যে জগৎ কল্যাণের জন্যই তারা এসেছেন,
শ্রীরামকৃষ্ণ তো তাদের তৈরি করেছেন এই লোকশিক্ষার জন্য। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন লোকশিক্ষার জন্য, সেই জন্য তাদের মনকে নিচে নিয়ে আসার জন্য, কাজ করার জন্য, লোকশিক্ষার জন্য তারা কিন্তু এইসব করতেন, নিজের মনকে নিচে নামিয়ে আনতেন। একই ব্যাপার এই স্বামী বিজ্ঞানন্দের ক্ষেত্রে, তিনিও তার মনকে সময় সময় নিচে নামিয়ে আনতে চাইতেন এবং তার জন্য তিনি দেখবেন যে এই বাচ্চাদের সঙ্গে গোষ্ঠী করছেন। তারপরে তার যে চাকর যে দেখাশোনা করতো বেনি বলে, এবং খুব নির্ভরশীল ছিলেন বেনি। বেনি যা বলবে তাই, মানে সেবক সন্ন্যাসী কেউ কেউ ছিল খুব অল্প দিন, কিন্তু বেনি যা বলবে তাই হবে। এই মুঠিগান অর্থাৎ এলাহাবাদে রামকৃষ্ণ মঠে যখন তিনি থাকতেন, কি রান্না হবে, কি হবে, কে আসবে, কে থাকবে না থাকবে, সমস্ত কিছু কিন্তু বেনি দেখাশোনা করতেন। এবং বেনির সঙ্গেও উনি খুব ঠাট্টা তামাশা করতেন। এবং তার পরবর্তীকালে দেখা যায় যে তার জীবনে একটা বিরাট রূপান্তরণ বা ভাবান্তরণ বলতে পারা যায়, যখন তিনি সংঘের রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট হলেন। এবং ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে তার জীবনে একটা বিরাট ভাবান্তর দেখা গেল। যে ব্যক্তি আগে কোনো ভক্তকে কাছে ভেসতে দিতেন না, মহিলা ভক্তদের কথা তো দূরের কথা, তাদের তো কাছেই ভেসতে দিতেন না, যে ঘটনাটি উল্লেখ করলো, এই স্ত্রীদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। আর একটি ঘটনা বলি, ঢাকা থেকে মহিলা ভক্ত কজন এসেছিল কবিরগঞ্জের আবাদে মহারাজকে দর্শন করার। মহারাজকে যখন বলা হলো যে মহারাজ তার ঢাকা থেকে এসছে, অনেক দূর থেকে এসছে, আপনাকে তারা দর্শন করতে চায়, প্রণাম করতে চায়, তিনি প্রথমত শুনে খুব বিরক্ত হওয়ার পর বলে আচ্ছা ডাকো। যখন তারা ঘরে ঢুকছে, তিনি চেয়ার নিয়ে পেছন ফিরে বসে আছে, আর ওই পেছন ফিরে বলছেন কি বলার আছে বলো, কোনো প্রশ্ন থাকলে করার আছে। কিন্তু সব তাকে দেখা গেছে তখন। কিন্তু যেমনি তিনি সঙ্গের ভাইস প্রেসিডেন্ট হলেন, সহ সংঘাতক হলেন, তার কিন্তু বিরাট অবান্তর দেখা গেল, পরিবর্তন চেঞ্জ দেখা গেল। এটা হয়, অনেক সময় হয়। আমরা দেখেছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ, তিনি এরকম বাইরে থেকে খুব কাঠখোট্টা যাকে বলি বাংলা ভাষায়, খুব অল্প কথা বলতেন এবং খুব মৃদু ভাষী ছিলেন, অল্প ভাষী ছিলেন। কিন্তু তার কাছেও অনেকে কেউ ভেসতে পারত না, তিনি পছন্দও করতেন না। ভক্ত তো দূরের কথা, সাধুরা গিয়ে গল্প করবে, কিছু গিয়ে করবে, সেটাও তিনি পছন্দ করতেন। কিন্তু বিরাট পরিবর্তন দেখা হলো তার মধ্যে। যখনই তিনি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হলেন, তখন দেখছি তিনি সম্পূর্ণ অন্যরকম। আমরা নিজেরাই চিন্তা করতাম যে তিনি কিন্তু এই সম্পূর্ণ যেন অন্যরকম হয়ে গেছে, এখন যেন মায়ের মতন হয়ে গেছে। এবং যাই ভক্তরা আসছে, যা কিছু আবদার করছে, সব কিছু তিনি করছেন। শুধু তাই নয়, যে ভক্তরা আসছে তাদেরকে দীক্ষা দান করছে। এবং আমরা দেখেছি বিজ্ঞান মহারাজের ক্ষেত্রে, যা শুনেছি আমরা বা পড়েছি, প্রত্যক্ষদর্শীর সঙ্গে একজনের সঙ্গে এলাহাবাদে দেখা হয়েছিল, অত্যন্ত বয়স্ক, তখন তার বয়স প্রায় 90 বছর। সে কোনো একটা ফাংশনে এলাহাবাদ রামকৃষ্ণ মঠ এসেছে, তখন আমি সেখানকার অধ্যক্ষ। তো উনি বলছিলেন যে আমি বিজ্ঞান মহারাজকে দেখেছি। তো আমি বললাম যে বিজ্ঞান মহারাজকে কিভাবে আপনি দেখেছেন? আপনি তার আসতেন, তখন আপনার বয়স অত্যন্ত কম ছিল। দেখুন তখন তো ছেলে মানুষ, বাবার হাত ধরে আসতাম এবং দেখতাম যে একজন কিংবদন্তি মাকার লোক কাপড় জামা এরকম উল্টো পাল্টা ভেবে বসে আছে। তখন ঠিক বুঝতে পারিনি। তারপর যখন আমার বয়স বাড়তে লাগলো, তখন কিন্তু বুঝতে লাগলাম যে তিনি সাধারণ মহাত্মা নন। অর্থাৎ ওই দেশের কথায় যে তিনি कोई साधारण महात्मा नहीं थे, कोई साधारण महात्मा माइंड करो, वो कोई साधारण महात्मा नहीं थे, वो तो पहुंचे हुए महात्मा थे। पहुंचे हुए महात्मा अर्थ हिंदीते बेटी একটা বাংলা তর্জমা হলো, তিনি আধ্যাত্মিক জগতে অনেক এগিয়ে গেছেন এবং তিনি একটা বিরাট আধ্যাত্মিক সম্পন্ন মানুষ। এবং তখন দেখা গেছে যারা এসেছে তার কাছে, কারণ তাকে যারা কৃপা করেছেন, তার কৃপায় সকলে ধন্য হয়েছে। তার কারণ তিনি এটাও জানতেন যে যদি শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং শ্রীরামকৃষ্ণের মহিমাকে যদি প্রচারিত করতে হয় এবং শ্রীরামকৃষ্ণের যে আদর্শ
সে আদর্শ যদি প্রচারিত করতে হয় তাহলে পরে এই দীক্ষার মাধ্যমে সেটা সম্ভব, এবং ভক্তদের সঙ্গে আলাপ আলোচনায় করার পরেই কিন্তু এটা সম্ভব হতে পারে। সেটা তিনি পরে বুঝেছিলেন, এবং বোঝার পরে তিনি সেইভাবে কত অগণিত মানুষকে তিনি দীক্ষা দিয়েছেন, এবং অগণিত ভক্ত তার কৃপালাভে ধন্য হয়েছে। আমি স্মৃতিকথা পড়ছিলাম সকালবেলায়, অদ্ভুত অদ্ভুত স্মৃতিকথা, ভক্তদের স্মৃতিকথা। বৈজ্ঞান মহারাজের স্মৃতিকথা অপূর্ণানন্দ সংকলিত আছে, স্বামী চেতনানন্দ সংকলিত এই স্মৃতিকথাগুলো পড়বেন, দেখবেন ভক্তেরা কিভাবে রামকৃষ্ণ আদর্শে বা ভাব আদর্শে তারা আকৃষ্ট হয়েছেন, এবং যে কারণে সাধারণ ভক্তেরা আসে, সাধারণ মানুষেরা আসে, কারণ সাধু সন্ন্যাসী কি জন্য আসে? তারা তো কিছু দিতে পারবেন না, চাকরিও দিতে পারবেন না, অন্য কিছু করতে পারবেন না, কোন হেলপিবাজি দিয়ে কিছু একটা করে দেওয়া, যেমন অনেকেই করে বাইরের সাধুরা বলতে বিধানে কোনো হেলপিবাজি দিয়ে দিল, এই ভরসা লাগিয়ে দিল, এই হয়ে যাবে, তোমার এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এই হয়ে যাবে। কিন্তু রামকৃষ্ণ মিশনের সাধুরা কিন্তু কোনো হেলপিবাজিও নেই, কিছুও নেই, আর কোনো কিছু নেই। যাকে অকাল পাওয়ার যাকে বলে, যে সিদ্ধায় যাকে বলে, অনেক কিছু সিদ্ধায় করে দেবে। কারণ শ্রীরামকৃষ্ণ সিদ্ধায়কে ঘৃণা করে, সিদ্ধায়কে ঘৃণা করতে। তাই দেখবেন শ্রীরামকৃষ্ণ থেকে আজ অব্দি যারা আধ্যাত্মিক জগতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক জগতে যারা বড় হয়েছেন, তারা কোনদিন কিন্তু সিদ্ধায় বিশ্বাস করতেন না। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইছিলাম, তার কাছে মানুষ আরেকটি ব্যাপারে আসতো, সাধু সন্তের কাছে কেন যায়? এই সংসারে আপনার সংসার সকলেই করেন, সংসারের কি জ্বালা, কি যন্ত্রণা, কি দুঃখ, কি কষ্ট আপনারা সকলেই জানেন। সাংসারিক দুঃখ জ্বালা খুবই কষ্ট। তাই এই কথা প্রসঙ্গে মনে পড়ল, নরেন্দ্রনাথ তখন যুবক, এবং তার বাবাকে জিজ্ঞেস করছে বিশ্বনাথ ভক্তকে, আচ্ছা তুমি এই লোকদের মদ খাবার জন্য পয়সা দাও, তারপরে মাতলামি। তার উত্তরে বিশ্বনাথ দত্ত কি বলেছে? বিশ্বনাথ দত্ত বলেছিলেন, দেখো তুমি বুঝবে না, তুমি তো এখন ভালো ছোট, তুমি বুঝবে না যে মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট সাংসারিক মানুষ, তুমি বুঝবে না। এবং তাদের পয়সার জন্যই কি তাদের জ্বালা যন্ত্রণা এতটাই যে তাদের পক্ষে সহ্য করা মুশকিল, সেই জন্য তারা মদ খেয়ে যদি কিছুক্ষণ ভুলে থাকে তাদের দুঃখ জ্বালা কষ্ট, সেই জন্য কোনো কোনো সময় আমি তাদের পয়সা যে ঠাকুর বলেছেন কামিনী কাঞ্চন ত্যাগ। আমরা দেখতে পাই যে স্বামী বিজ্ঞানানন্দজি ঠাকুরের কিন্তু খুব যে বেশি সঙ্গ করেছেন তা কিন্তু নয়, অল্প দিন। যে সঙ্গটা স্বামী ব্রহ্মানন্দজি, শিবানন্দজি, অখণ্ডানন্দজি, নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ করেছেন বা অন্যরা পেয়েছেন, লাট্টু মহারাজ যেটা পেয়েছেন, সেটা কিন্তু তিনি পাননি। কিন্তু তার ওই ভাব, তার আদর্শকে একেবারে চেপে ধরেছেন, এবং নিজের জীবন এবং আদর্শকে সামনে রেখে তিনি এই জনগণকে, ভক্তদেরকে শিক্ষা দিয়েছেন। আমি একজন বিজ্ঞানানন্দ মহারাজের একজন দীক্ষিত সন্ন্যাসী নরেন্দ্রপুরে ছিলেন, তাকে আমি একবার অনেক, তখন ব্রহ্মচারী, তখন অনেক কিছু কৌতূহল থাকে, অনেক রকম জানার ইচ্ছে থাকে, নতুন নতুন কিছু। তাকে আমি বলেছিলাম, মহারাজ একটু অখণ্ডানন্দ মহারাজ, বিজ্ঞান মহারাজের কাছে আপনি যে দীক্ষা নিতে গেলেন, আপনি তো সরকারি চাকরি করতেন, কিভাবে গেলেন? আর বলবো না। আমি গিয়েছি কুঠিগঞ্জে, গিয়ে তো বললাম যে আমি এরকম দীক্ষা নেব, হয়েছে। তারপরে একটু বয়স বেশি হয়ে গিয়েছিল, তারপরে বলছি দীক্ষা হবে, দীক্ষা হয়ে গিয়েছে। তারপরে যা ফল টল যা কিছু কিনে নিয়ে গিয়েছেন, তারপরে বলছেন এখান থেকে দেখতে পাচ্ছ ট্রেনের, এখান থেকে দেখা যাচ্ছে স্টেশন, কটায় ট্রেন আছে? বাবা আমি তো গুরুর কাছে 3 দিন থাকবো বলে ভেবেছিলাম। বলে না, ওই ট্রেনে লাস্ট ট্রেন এই সন্ধ্যের সময় আছে, যাও চলে যাও। বলছি এই যে, তারপরে এখন আমরা শুনলে বলবো যে এই তো অসামাজিক দেখছি।
উনি একেবারে নির্জনে তপস্যা, সবসময় বিভোর হয়ে আছে, সবসময় শ্রীরামকৃষ্ণের বিভোর হয়ে আছে। যেখানে ওই যে সরোবরে রাম নাম করছে সবসময়, জল খাচ্ছে না, যদি রাম নাম স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেই রকম কাউকেই না, কোনো বিষয়, কোনো কিছু যেন না সামনে আসে, কোনো রকমের কিছু না। আমি আমার ভাবে আছি, কাউকে আমি ডিস্টার্বও করবো না, কেউ এখানে তার নিজের ভাবে থাকুক, দরকার হলে আসবে, চলে যাবে, এখানে কেউ থাকবে না। এখানে কেউ বড় বড় কেউ আসছে, এই খাবার নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে, ঠিক আছে, খুব ভালো, তুমি যাও, এবার চলে যাও। তো এইরকম আবার যখন বেলুর মধ্যে এই একটা ঘটনা আছে, হঠাৎ করে এই মহাপুরুষ মহারাজের কথা হঠাৎ করে কয়েকদিন ধরে মুঠিগঞ্জে আছে, মহাপুরুষ মহারাজকে দেখার জন্য মন ছটফট করছে। হঠাৎ করে ট্রেনের টিকিট করে ওখানে স্টেশনে গিয়ে টিকিট কেন, রিটার্ন টিকিট, হাওড়া যাবেন, আবার মহাপুরুষ মহারাজকে দেখবেন, আবার সঙ্গে সঙ্গে চলে আসবেন। তারপরে এসেছেন, বেলুর মঠে এসেছেন, মহাপুরুষ মহারাজকে গিয়ে দেখা করেছে, মহারাজের সঙ্গে ভালো দেখা করে, তারপরে বলছেন আবার চলে যাচ্ছি। কি মহারাজ আমি চলে যাবেন? হ্যাঁ, আমি তো রিটার্ন টিকিট করে এসেছি, আমার তো কাজ হয়ে গেছে। হঠাৎ করে মহাপুরুষ মহারাজের কথা মনে হলো, কিন্তু ওই জন্য দেখার জন্য সম্ভব। এই যে গুরু ঘোড়াকাদের উপর, গুরু ভাইদের উপর টান, এটা হয়েছে ঠাকুরকে ভালোবাসার জন্য, ঠাকুরের প্রতি একটা বিরাট টান এই সংঘে। আর শ্রীরামকৃষ্ণ হচ্ছে সংঘ স্বরূপ, সংঘ রূপ, সংঘে তার শ্রীরামকৃষ্ণের শরীর, এই সংঘেই হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীর। আর যারা প্রতিভূ, তখন স্বামী শিবানন্দজি হচ্ছেন সংঘাধ্যক্ষ, তিনি মানে শ্রীরামকৃষ্ণ, কাজে তাকে সেই রকম সম্মান করতেন। তিনি থাকতেন তো স্বামীজির পাশের ঘরে। স্বামীজির এই শরীর চলে যাওয়ার পরেও তিনি পা টিকে স্বামীজি আছেন, স্বামীজি আছেন, স্বামীজি আছেন, বিশ্রাম করছেন মধ্যরাত। সেই জন্য আমাকে খুব সতর্ক হয়ে থাকতে হবে। কিন্তু তিনি কোনোদিন ওই বুঝতে দিতেন না যে ভেতরে তার কি হচ্ছে। ভেতরে একটা বিরাট আধ্যাত্মিক ভাব সব সময় একটা রয়ে হয়ে থাকতো। স্বামী ব্রহ্মানন্দজি প্রকাশে বলতেন, পেশন, পেশন হচ্ছে গুপ্ত ব্রহ্মজ্ঞানী, এটা তারই কথা। যার আজকে যে আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজির মুক্তি। ব্রহ্মানন্দজি ঠাকুরের মানস করতেন, তিনি বলতেন পেশন গুপ্ত ব্রহ্মজ্ঞানী। তিনি গোপন করে রাখার এই যে ক্ষমতা, আমি জানি না এটা তিনি কোথার থেকে আয়ত্ত করেছিলেন, ঠাকুরের কাছ থেকে? আমার মনে হয় না, এটা তিনি আয়ত্ত করেছিলেন মাতা ঠাকুরানীর কাছ থেকে। মা হচ্ছেন গুপ্ত ব্রহ্মজ্ঞানীও ছিলেন মা, সবসময় অবগুণ্ঠন। কিন্তু ওই যে ভাব হচ্ছে, সমাধি হচ্ছে, নিজেকে লুকিয়ে রেখেছিলেন, কাউকে বুঝতে দিতেন না যে মুহুর্মুহুর ভাব সমাধি হচ্ছে। ঠাকুরের ভাব হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন, এই ভাব হচ্ছে, আবার শুরু করছেন। এই তিনি মহাসমাধিতে চলে গেলেন, আবার কিছুক্ষণ পরে বলছেন ডাল খাবো, শুক্তো খাবো, রসগোল্লা খাবো, আবার কিছু আবার এই হচ্ছে, এই বড় মানুষ কথা বলছেন, নানা রকম কথার ছলে সব বড় তত্ত্ব কথাকে খুব উপমার ছলে সকলের কাছে উপস্থাপন করছে। কিন্তু শ্রী শ্রী মা ওই কুর্ম করছেন, বাটনা বাড়ছেন, 14 জাতির এতো পরিষ্কার করছেন। ভক্তরা কে কোথায় আসলো, কোথা থেকে আসলো, কে ঝাল খাবে, কে বেশি মিষ্টি খাবে, কে চায়ের দুধ চায়, কোথায় গ্রামে কোন বাড়িতে দুধ পাওয়া যাবে, এই যেমন করতেন, সেই রকম কোথায়। এটা আমার মনে হয় যে মায়ের এই ভাব বিজ্ঞান মহারাজ এইটি গ্রহণ করেছিলেন, যে একেবারে লুকিয়ে রাখবো, আমি ভাব আমার কাউকে আমি বুঝতে দেব না,
কিন্তু সব সময় একটা আধ্যাত্মিক কারেন্ট যাচ্ছে তার মধ্যে। কিন্তু শুধু কি তিনি ভাবের ঘরেই শুধু বসেই থাকতেন? কাজ কি কিছু করেননি? অনেক কাজ করেছেন। এই বেলুড় মঠে আসার আগে তিনি তো কাজ করতেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ঠাকুরের এই নরশরীর ত্যাগের খবর তিনি বাইরে পেয়েছেন। তারপরে তার গুরু ভাইয়েরা সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা নানা রকম ভাবে বিজ্ঞান রক্ত করছে। পড়ানোর মঠে তখন সেই ভুতুরের বাড়ি, কোথাও কোনো কিছু নেই, উনি টাকা পাঠাতেন নিঃশব্দে, কেউ জানতো না। চাকরি করতেন, আবার নিঃশব্দে ওদেরকে টাকা পাঠাতেন বরানগর মঠে, যাতে গুরু ভাইদের কোনো এই ঠাকুরের সেবা, ভক্তর সেবা, সাধুদের সেবা যাতে কিছু মোটামুটি চলে। আর এই সেবার জন্যই এটাই হচ্ছে তার প্রথম সেবা। কারণ আমাদের সনাতন ধর্ম এটার উপর ভিত্তি করেই আছে, ত্যাগ এবং সেবা। ঠাকুর একবার বলছেন না, একটা কথা প্রসঙ্গে বলছেন, এই দেশে ঋষিদের ধর্ম এটাই সত্য, বাকি সব অনেক কিছু আসবে যাবে, কিন্তু এই চিরস্থায়ী ঋষিদের ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম, যেখানে একম সদ্বিদ্যা বহুধা ভবন্তি সর্বক্ষম ইদম ব্রহ্ম। এই সাধনা, এই ঋষিদের ঋষয়ক মন্ত্রদ্রষ্টার, ঋষিরা সব গুহায় বসে, হিমালয়ের গুহায় বসে, গঙ্গার ধারে বসে, নির্জন কুটিরে বসে যে মন্ত্রের দ্রষ্টা ছিলেন। আধুনিক কালে, বর্তমান কালে, ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে তার যে এই 16 জন ঋষি সন্তান, তারাও মন্ত্রদ্রষ্টা, তারাও তপস্যা করেছেন, তারাও গুহা থেকে আরম্ভ করে সব জায়গাতেই তপস্যা করেছেন, আবার পরের বেদান্তকে ঘনিয়ে দিয়েছেন। স্বামীজির এই ভাব বাস্তবে তারা রূপায়ণ করেছেন এক একজন। তা না হলে মুঠিগঞ্জের যে সাধু, তিনি নির্জনে সব সময় সমাধি ধ্যানে ব্রহ্মের বুঁদ হয়ে আছেন, রামের চিন্তা করছেন, ভগবানের চিন্তা করছেন, শ্রীরামকৃষ্ণ দেবের চিন্তা করছেন। তিনি কিন্তু ওই সেবার জন্য দরিদ্র, নিপীড়িত, অসহায়, যারা অসুস্থ হয়ে যারা সেবা পাবে না, তাদের জন্য তিনি সেবাশ্রম, ডিসপেন্সারি, হসপিটালের মতো সেই জিনিস আরম্ভ করেছিলেন। এই ব্রহ্মজ্ঞানীরা তারা যখন কাজে নামে, তখন কিন্তু সেটা তাদের সেটা কাজ হয়, সেটা তাদের পূজা হয়, সেবা হয়। এই ভাব কিন্তু স্বামী আত্মস্থানন্দজি মহারাজ পেয়েছিলেন। একবার একটা কথা, আমি পল্লীমঙ্গলে ছিলাম, পল্লীমঙ্গলে এই আমাদের আই অপারেশন ক্যাম্প, তখন ওই ম্যানুয়াল হতো, আর ওই কিছু কিছু IOL অর্থাৎ ওই ইন্ট্রাঅকুলার লেন্স বসানো হতো। তারপরে বলছে আমি এই সব কাজ, কোথায় একটা গুরু বংশের ছেলে, এই বিরাট বড় শাস্ত্র পাঠ করবো, সন্ন্যাসী হয়েছে, শাস্ত্র পাঠ করবো, ধ্যান জপ এইসব, এইটাই, আর এইসব সেবা টেবা, হ্যাঁ এইসব হঠাৎ আমার চোখ খুলে গেল। একজন ইয়ে করে চোখের যখন অপারেশন হচ্ছে, আমাকে একজন ডাক্তার নিয়ে গেল, মহারাজ দেখুন কি সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। সেটা হচ্ছে 1952-53 সালে রাঁচিতে। মনোযোগ দিয়ে প্রথম বক্তৃতাটি শুনলেন, যার বিষয়বস্তু ছিল গুপ্ত ব্রহ্মজ্ঞানী স্বামী বিবেকানন্দ মহারাজ। স্বামী বিবেকানন্দ মহারাজকে আমি প্রণাম নিবেদন করি এবং তাঁরই চরণাশ্রিত স্বামী আত্মস্থানকে প্রণাম জানাই। আমার বিষয়বস্তু রামকৃষ্ণ ভাব আন্দোলনে
স্বামী বিজ্ঞানানন্দজির অবদান। যখন কোন অবতার আসেন তখন একটি আলোড়ন সৃষ্টি হয়। যে কোনো অবতার এসেছে সেই আলোড়নটি কিন্তু কোন রাজনৈতিক আলোড়ন নয় বা কোন অর্থনৈতিক আন্দোলন নয় বা কোন সংস্কার করার আন্দোলন নয়, আলোড়ন নয়। যাকে বলা হয় নবজাগরণ। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন তখন আলোড়ন সৃষ্টি হয়েছিল, নবজাগরণ হয়েছিল এবং সেই নবজাগরণ হচ্ছে আধ্যাত্মিক নবজাগরণ, যাকে ইংরেজিতে বলা হয় স্পিরিচুয়াল রেভলিউশন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে ভাব আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে আধ্যাত্মিক আন্দোলন। আধ্যাত্মিকতাকে কেন্দ্র করেই সেই আন্দোলন শুরু হয়েছিল এবং আন্দোলন শুরু করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এই ভাব আন্দোলন কথাটি বোঝার প্রয়োজন আছে। আমরা প্রায় বলে থাকি শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন, শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার। এবং এই ভাব আন্দোলন বলতে অনেকে অনেক কিছু বুঝে থাকেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে আন্দোলন করে গেলেন সেটি হচ্ছে মূলত আধ্যাত্মিক আন্দোলন। এবং খুব সুন্দরভাবে তিনি যে কথাটি তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে, এবং তিনি যে আশীর্বাদ করেছিলেন কেবল কলকাতাবাসী ভক্তবৃন্দকে নয়, সেদিন তিনি আশীর্বাদ করেছিলেন সারা বিশ্ববাসীকে। এটা আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ যাতে আমরা আধ্যাত্মিক চেতনায় চেতায়িত হতে পারি, এটাই ছিল শ্রীরামকৃষ্ণের জীবনের মূল উদ্দেশ্য, যাকে ইংরেজিতে বলা হয় মিশন অফ লাইফ। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন প্রত্যেকটি মানুষ আধ্যাত্মিক চেতনায় চেতায়িত হোক এবং চেতায়িত হয়ে তাদের জীবনে উত্তরণ ঘটায়। উত্তরণ বলতে এখানে কোনো জাগতিক উত্তরণের কথা বলা হয়নি বা কোনো ভৌতিক উত্তরণের কথা বলা হয়নি। এখানে উত্তরণ অর্থাৎ তাদের মনের এবং হৃদয়ের উত্তরণ, তাদের মনে এবং হৃদয়ের পরিবর্তন, এই উত্তরণের কথাই শ্রীরামকৃষ্ণ বলে গেছেন। শ্রীরামকৃষ্ণ যে আধ্যাত্মিক জাগরণের প্রক্রিয়া শুরু করেছিলেন দক্ষিণেশ্বর থেকে, তা ধীরে ধীরে প্রসারিত হয়েছে এবং প্রসারিত তাঁর সময় নিশ্চয়ই হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাঁর যে ভাব, সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনায় চেতায়িত করার ভাব, সেই ভাবটি যাতে তাঁর অবর্তমানেও চলতে থাকে বা তার অব্যাহত থাকে, সেই জন্য কেবল শ্রীরামকৃষ্ণের ব্যাপারে নয়, যখনই কোনো অবতার আসেন তারা সঙ্গে নিয়ে আসেন পার্শ্বর্তে যারা কিনা সেই ভাবের ধারক এবং বাহক হবে। আমরা জানি শ্রীরামকৃষ্ণের সঙ্গে যারা এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ যাদেরকে নির্বাচিত করেছিলেন সেই 16 জন শিষ্য এবং সর্বোপরি বলা যায় মা শারদা, তাদেরকে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে ব্যবহার করেছেন যন্ত্র হিসাবে, যারা কিনা শ্রীরামকৃষ্ণের ভাবকে প্রচারিত এবং প্রসারিত করবে এবং ধরে রাখবে এবং এগিয়ে দেবে, যাতে সমগ্র মানব জাতির কাছে সেই বার্তা পৌঁছায়। শ্রীরামকৃষ্ণের যারা পার্শ্বদ ছিলেন তারা বলতে পারা যায় তারা 5 ফুলের সাইজে শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন
তারা 5 ফুলের সাজি, অর্থাৎ সাজিতে বিভিন্ন রকমের ফুল থাকে, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গন্ধের, বিভিন্ন আকারের। শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের মধ্যে সেটি দেখা যায় এক এক দিক দিয়ে এক একজন দিকপাল হয়েছেন। যেমন স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে দেখা যায়, খুব বাইরের দিক থেকে যদি দেখি, খুব সাধারণ ভাবে যদি আমরা দেখি, তাহলে দেখব তিনি এক মহা দিকপাল ছিলেন, তিনি আধ্যাত্মিক পুরুষ ছিলেন, শিবের অবতার ছিলেন, সব তো আছে। কিন্তু জাগতিক দিক দিয়ে যদি দেখি যে তিনি একজন বিরাট দিকপাল ছিলেন, সেই দিকটা হচ্ছে তার বাগ্মিতা। যে বাগ্মিতার দ্বারা শ্রীরামকৃষ্ণের ভাবকে তিনি শুধু ভারতবর্ষের নয়, সারা বিশ্বে তিনি প্রচারিত এবং প্রসারিত করেছেন। এবং আরো যারা পার্শ্বদরা ছিলেন, তাদের জীবনের একটা দিক রয়েছে, যে দিকটি তাদের জীবনের দ্বারা খুব ভালোভাবে প্রকাশিত করেছেন। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন লাটু মহারাজের কথা। লাটু মহারাজ বক্তৃতা কিছু দেননি, তিনি দিতেও পারতেন না, কারণ তার পড়াশোনাও ছিল না, জাগতিক অর্থে বলছি পড়াশোনা। কিন্তু তিনি চুপচাপ নিজের ভাবে ধ্যানস্থ থাকতেন, আধ্যাত্মিক সাধনা করতেন, এবং তার আধ্যাত্মিক সাধনা এত উচ্চ স্তরের ছিল, যাকে করে স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন যে লাটু মহারাজ ইজ এ মিরাকল। অর্থাৎ লাটু মহারাজের জীবন দেখলে সত্যি সত্যি ভাবতে অবাক লাগে, তিনি কিভাবে শিক্ষিত না হয়েও এবং তথাকথিত শাস্ত্র চর্চা না করেও যে একজন মানুষ, একজন ব্যক্তি এই আধ্যাত্মিক সাধনায় তিনি সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারে। তাই দেখতে পারি বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে এই ভাব প্রচারে অংশগ্রহণ করেছে এবং শ্রীরামকৃষ্ণ আন্দোলনে অবদান রেখে গেছে। স্বামী বিজ্ঞানন্দ মহারাজের কথা হচ্ছিল। স্বামী বিজ্ঞানন্দ জীবন যদি আমরা দেখি, প্রথমে তিনি অত্যন্ত অল্পভাষী, অত্যন্ত গম্ভীর। তিনি কারোর সঙ্গে বেশি কথাবার্তা বলতে চাইতেন না। কেউ জিজ্ঞাসা করলো তিনি দু একটা কথা বলে চুপ হয়ে যেতেন। এবং অনেকেই হয়তো মনে করবেন যে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে তার তাহলে ভূমিকা কি? তিনি তো স্বামী বিবেকানন্দের মতন অন্যান্য গুরু ভাইদের মতন তিনি তো সেরকম ভাবে কিছু প্রচার করেননি। তিনি হয়তো প্রথমত সেই ভাবে কিছু প্রচার করেনি, আমরা কার্যত যা দেখি। কিন্তু স্বামীজি একটা কথা, খুব সুন্দর কথা বলছেন। স্বামীজি বলছেন যে কোন সাধক, বিশেষ করে আধ্যাত্মিক সাধক, যদি কোন গুহায় গিয়ে কোন যে আধ্যাত্মিক সাধনা করে বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা করে এবং সত্যি সত্যি যদি করে, আন্তরিকতার সঙ্গে করে, তাহলে পরে একটি আধ্যাত্মিক ভাব তরঙ্গ উপস্থিত হয়, সৃষ্টি হয়। এবং সেই ভাব তরঙ্গ, সে আধ্যাত্মিক ভাব তরঙ্গ সেই এই গুহার সেই পাথরকে ভেদ করে, প্রাচীরকে ভেদ করে সর্বত্র প্রচারিত এবং প্রসারিত হয়। আমরা দেখছি স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জীবনে তিনি হয়তো প্রথম কথা বলতে চাইতেন না, ভক্তদের সঙ্গে মেলামেশা করতে চাইতেন না, আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে যে শক্তি শ্রীরামকৃষ্ণ স্বামী বিজ্ঞান মহারাজের ভেতরে সঞ্চারিত করেছিলেন এবং সঞ্চারিত করার পর স্বামী বিজ্ঞান মহারাজ সেটাকে অনুশীলন করেছিলেন এবং অনুশীলন করার পরে তার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি সৃষ্টি হয়েছিল, সে আধ্যাত্মিক শক্তি, দুর্নিবার শক্তি, যাকে বলে আকর্ষণ করার শক্তি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যারা সত্যি সত্যি ব্রহ্মজ্ঞানী হন, যারা আধ্যাত্মিক জ্ঞান ঠিকভাবে প্রাপ্ত করেছেন, তাদের বলার কিছু প্রয়োজন হয় না, বেশি কথা বলার প্রয়োজন হয় না। অনেক সবসময় দেখা গেছে যে তাদের সান্নিধ্যে এসে তাদের কাছে বসতে পড়ে তারা কিন্তু আনন্দ পায়, তৃপ্তি পায় এবং অনেক ক্ষেত্রে যে ভক্তদের বা সাধারণ মানুষের যে কোনো প্রশ্ন থাকে
বিশেষ করে আধ্যাত্মিক প্রশ্ন, ধর্মীয় প্রশ্ন, সেই প্রশ্নের কিন্তু উত্তর তারা পেয়ে যান। শুধু তাই নয়, আমি যেটা বলছিলাম যে স্বামী বিজ্ঞানানন্দজি যে সাধনা করেছেন, দীর্ঘদিন ধরে তিনি যে সাধনা করেছেন আধ্যাত্মিক সাধনা, এবং আধ্যাত্মিক সাধনা করার ফলে তার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত হয়েছিল বা সৃষ্টি হয়েছিল, সেই শক্তির দ্বারা অনেককে তিনি আকর্ষিত করতেন এবং তার কাছে অনেকেই আসতেন এবং তারাও কিন্তু সে আধ্যাত্মিক শক্তি, একটা যে বলে স্পিরিচুয়াল ভাইব্রেশন, যাকে বলে ইংরেজিতে আজকাল আমরা অনেক সময় বলি আধ্যাত্মিক অনুরণ, স্পিরিচুয়াল ভাইব্রেশন, সেটা কিন্তু অনেকেই বোধ করতে পারে, অনুভব করতে পারে। শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ প্রণমি তোমারে প্রণমি তোমারে প্রণমি তোমারে Sri Rama Krishna Shyam Sri Rama Krishna Pranami Tumhare Barobar Pranami Tumhare Barobar Shankar Murati Sri Rama Krishna Pranami Tumhare Barobar Pranami Tumhare Thank you.
বারংবার প্রণমি তোমারে বারংবার